Hey guys, this is Tofik and you are watching আরএস প্ল্যাটফর্ম। আজকে আমার সকালে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পুনরায় রি-ইনেবল হয়ে গেছে। সো যেহেতু আমার অ্যাকাউন্টটা ইনভেইল্ড অ্যাক্টিভিটির কারণে ডিসেবল ছিল, সো আমি ওখানে আপনাদের বলেছি যে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা কী জন্য ডিসেবল হয়ে যায়। সো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেইটা হলো যে কীভাবে আপনি আপনার ডিসেবল হওয়া অ্যাকাউন্টটা ফিরে পাবেন, অথবা কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা যাতে ডিসেবলই না হয় এই জন্য কী করবেন। সো আমরা অনেক কষ্ট করে সাধারণত গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করি। সো এই ইনকামের জন্য আমরা সাধারণত অ্যাডসেন্স দ্বারাই কিছু অ্যাড চালাই এবং অ্যাড চালানোর মাধ্যমে আমরা ইনকাম পেয়ে থাকি। সো এই গুগলে কিছু ইনভেইল্ড অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, যা অ্যাডসেন্স ক্রিয়েট হওয়ার পরে আপনাকে কোনো না কোনোভাবে এক না একবার আপনাকে হলো স্ট্রাইক দিবেই। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা 1 মাস বা 1 মাসের জন্য ফার্স্টে বন্ধ করবে, দেন পুনরায় যদি আপনি সেই ভুলটা করেন দেন 6 মাসের জন্য করবে এবং পরবর্তীতে একবারে পার্মানেন্টলি ডিসেবল করে দিবে। সো আজকে আমি এটাই দেখাবো যে আপনার কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা সেভ রাখতে পারবেন। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে কী কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে সিম্পলি দেখে নিতে পারবেন। এবং আজকে আমরা দেখব যে কীভাবে এবং আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হওয়া থেকে বাঁচাতে পারি। সো ফার্স্টেই চলেন যে হলো adsense.com-এ। যদি আপনি adsense.com-এ আসেন, লগ ইন করার পর এরকম একটা সার্ফেস দেখতে পাবেন। আপনারটা হয়তো 000 দেখতে পারে, বাট আমারটা যেহেতু 1 মাস ধরে চলছে সেহেতু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এবং এতটা জাস্ট 7 দিন পরে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছিলো। সো এখান থেকে পারফরমেন্স রিপোর্টে যাওয়ার পর যদি আমি আমার চ্যানেলের রিপোর্ট দেখি, লোড হচ্ছে। সো দেখেন, যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেহেতু হোস্টেড অ্যাকাউন্ট, সেহেতু হোস্টেডে দিয়ে অ্যাপ্লাই দিব অ্যান্ড এইখানে অল টাইম দিব। সো আমি যেহেতু লাস্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম যে সিটিআর যদি 15%, জেনারেলি নতুন আপডেট অনুসারে 10%-এর যদি উপরে যায় দেন আপনার অ্যাকাউন্টটা হইলো রিস্কে আছে। সো যদি সিটিআরটা 15%-এর উপরে চলে যায়, এ দেখেন আমার এখানে সিটিআর 13%, 16%, এইটার জন্য মেইনলি আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছিলো। দেন 16.67, 16.67, এরকম যখন আপনার সিটিআরটা 10%-এর উপরে চলে যাবে দেন আপনার অ্যাকাউন্টটা রিস্কে আছে। যদি 15%-এর উপরে যায় দেন কোনো না কোনোভাবে আপনাকে অবশ্যই স্ট্রাইক দিবে এবং আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি 1 মাসের জন্য ফার্স্ট টাইম সাসপেন্ড করবে, দেন 6 মাসের জন্য, দেন পার্মানেন্টলি। সো যদি আপনার সিটিআরটা আমি রেকমেন্ড করবো যে 10%-এর উপরে যাইতে দিবেন না। যদি 10%-এর উপরে যায় দেন আপনি কী করবেন, আপনার হইলো ইউটিউব অ্যাকাউন্টে গিয়ে সাথেই জাস্ট সিম্পলি আপনার হইলো যে মনিটাইজেশন অপশনটা আছে, এই মনিটাইজেশন অপশনটা অফ করে দিবেন। যদি মনিটাইজেশন অপশন অফ না করেন দেন আপনার ইনভেইল্ড অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা প্রথমে 1 মাস, তারপর 6 মাস, দেন পার্মানেন্টলি দেখেন এখান থেকে আপনি কী করবেন, ডিসেবল মনিটাইজেশনে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা হইলো জাস্ট মনিটাইজেশনটা অফ হয়ে যাবে। যদি এভাবে না করতে চান দেন ভিডিও ম্যানেজারে যাবেন। এইটাই জেনারেলি আমি অ্যাপ্লাই করি। ভিডিও মনিটাইজেশনে গিয়ে দেখবেন যে ভিডিওগুলোতে আপনার হইলো জাস্ট অ্যানালাইটিক্স থেকে অ্যানালাইজ করে নেবেন যে কোন ভিডিওতে আপনার হইলো বেশি অ্যাড চলতেছে এবং সেই ভিডিওটার জন্য আপনার হইলো জাস্ট সিম্পলি সাপোজ আমার হলো এখানে এই একটা ভিডিও ফেসবুক রিলেটেড, সো এইটার উপর আমার বেশি অ্যাড চলতেছে এবং এখানে কী করবেন, আপনি জাস্ট সিম্পলি এটা হলো ডিমনিটাইজ করে দেবেন। দেখেন মোর অপশনে যান, মোর অপশনে গেলে সরি নিউ আপডেট অনুসারে এই অপশনটা নাই। সো আপনি এখানে এডিটে ক্লিক দিবেন, দিয়ে দেখবেন মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন। এই দেখেন মনিটাইজেশন, এখানে মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে গিয়ে আপনার জাস্ট মনিটাইজ যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে আমি মনিটাইজেশনে ক্লিক দিতেছি। সো যেহেতু অ্যাডসেন্স আপনার হইলো জাস্ট ইনকামের একটা মেইন সোর্স, সো যদি আপনি অ্যাডসেন্সের পলিসি ফলো না করেন দেন আপনি কোনোভাবেই ইনকাম করতে পারবেন না। অ্যাডসেন্স পার্টটা আসলে অনেক বড় একটা বিষয়। সো আপনারা সব কিছুতে
একদম ঠিকভাবে অ্যানালাইসিস করে কাজ করতে হবে। দেখেন, সাপোজ আপনার এই ভিডিওটাতে অ্যাড শো হচ্ছে এবং এইটার জন্যই আপনার হলো সিটিআর বেড়ে যাচ্ছে। যদি 10%-এর উপর যায়, দেন আপনি সিম্পলি এখানে মনিটাইজ উইথ অ্যাডে দিকে এখানে অফ করে দিবেন। অফ করে দিলে আপনার হলো সেভ সেটিংসে দিবেন, দেন আপনার মনিটাইজেশনটা অফ হয়ে যাবে। সো যদি অফ হয়ে যায়, দেন আপনার সিটিআর আর বাড়বে না, দেন সিম্পলি আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে। সো এভাবে যে ভিডিওটা আপনি অ্যানালাইসিস করে নেবেন অ্যানালিটিক্স থেকে, যে কোন ভিডিওটা আপনার বেশি শো হচ্ছে এবং কোন ভিডিওতে অ্যাড ইমপ্রেশন বেশি হচ্ছে, সো তখন আপনি যদি সিম্পলি মনিটাইজেশন ডিমনিটাইজ না করেন, দেন আপনার অ্যাকাউন্টটা আপনি বাঁচাতে পারবেন না। বিকজ ইনভেইল্ড অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ফার্স্ট টাইম 1 মাসের জন্য সাসপেন্ড করবে, দেন হলো 6 মাসের জন্য, জাস্ট সিম্পলি 6 মাসের জন্য সাসপেন্ড করবে, দেন পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টেই ডিসেবল করে দিবে থার্ড টাইম। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, খারাপ লাগলে অবশ্যই একটি আনলাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।